আজকের সমাজের মধ্যে আমার মায়েরা এমন এমন কিছু আমার মা বোনেরা আছেন যারা স্বামীর শুকর আদায় করে না। আছে না সমাজের মধ্যে? এদের সম্পর্কে দেখেন নবীজি কি বলেন, শুকর আদায় করে না। আপনাদের এলাকার মধ্যে ফনাউল্লাহ বাজার আর আশেপাশে কোন বাজার আছে? বিশ্বনাথ বাজার। বিশ্বনাথ বাজার থেকে ফনাউল্লাহ বাজার থেকে বন্ধ জিন্দা বাজার, আলহামরা শপিং সিটি থেকে, সিলেট প্লাজা থেকে, ব্লু ওয়াটার থেকে আপনারা ঈদের সময় স্ত্রীর জন্য দামি দামি কাপড় আইনা দিলেন। এমন স্ত্রী আছে একটা ঈদে যদি মিস হয়ে যায় তাহলে চোখটা বড় বড় কইনা কয়, এমন বেটার গড় করি জিন্দেগিতে একটা ভালো কাপড় ভাগ্যে জুটলো না। আছেন আপনাদের এলাকায়? নাই মনে হয়? জুরে কন্যা আছে কিনা? নাই। আমার বাইরে ফনাউল্লাহ বাজার থেকে, কামাল বাজার থেকে, বাজার কিনের বাজার থেকে মহিলাদের জন্য মোমো জর্দা চিনেন তো আপনারা? হাকিমপুরি জর্দা সাদা পাতা চিনেন তো? যদি বউয়ে গোয়া খায়, পান খায়, মোমো জর্দা না দিলেন, একদিন যদি আনতে 19-20 হয় তো এমন বেটার ঘর করি জিন্দেগিতে একটা বালা সাদা জর্দা খাইলাম না। আসেনি সমাজের মধ্যে? নাই মনে হয়? ও আমার অলংকারীর মা বোনেরা দেখেন গো, এই স্বভাব যাদের মধ্যে আছে, এই সমস্ত মহিলার মধ্যে এই স্বভাবটা আছে, দেখেন আল্লাহর রাসূল কি বলেন? আল্লাহর রাসূল বলেন যে সমস্ত মহিলা স্বামীর মুখাপেক্ষী থাকার পরও শুকর আদায় করে না, স্বামীর শুকর আদায় করে না, স্বামীর শুকর আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই সমস্ত মহিলার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। কিয়ামতের ময়দানে আল্লাহ কখনো এই সমস্ত মহিলার দিকে ফিরে তাকাবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم.
ইসলামী সমাজ কল্যাণ পরিষদ অলংকারী এর উদ্যোগে আয়োজিত ১২তম তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব সভাপতি সাহেব, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা, জাতির কর্ণধার, জাতির ভবিষ্যৎ, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আগামী দিনের মুজাহিদ ছাত্র বন্ধুরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের খেদমতে কালামুল্লাহ থেকে সূরাতুল বাকারার একখানা আয়াতের অংশ তিলাওয়াত করেছি। ওই আয়াতে কারিমার সাথে গভীর সম্পর্কিত তাজদারে মদিনা জিগরবু শামিনা সাইয়্যিদুল কাওনান সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে এশার আযানের আগ পর্যন্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে এবং সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আর একটু জোরে সুরে বলেন আমিন। আসুন ভাইরা আমার, আলোচনা শুরু করার পূর্বে মহান রব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে ফারিক করে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই অলংকারী গ্রামের মধ্যে কি বছরে প্রত্যেকটা দিনই ওয়াজ মাহফিল হয়? কথা বুঝেন না আপনারা? প্রতিদিন ওয়াজ হয়, প্রতি মাসে মনে হয় একটা করে, 12 মাসে 12টা, প্রতি সপ্তাহে একটা কইরা হয় না, তাও না। বছরে কয়টা মাহফিল হয়? একটাই মাহফিল। গতকালকে তো মাহফিল ছিল না, আগামীকালকে কি মাহফিল হবে? হবে না। বছরে একটা মাত্র মাহফিল হয়, একটা বছর ঘুরে আজকে মাহফিলটা আসছে, মাহফিলটা চলতেছে। মাহফিল চলাকালীন অবস্থায় অলংকারী গ্রামের অনেক মানুষ এখনো রাস্তাঘাটে আছে কিনা নাই, দোকান ফাটে মনে হয় কেউ নাই, ঘরের মধ্যে অলংকারী মনে হয় কোনো পুরুষ নাই, সব মহিলা। নাকি ঘরে পুরুষেরা আছে? আছে কিনা নাই? আছে কিনা নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাজার লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে এই রহমতি বরকতি মাগফিরাতি কোরআনি নুরানি জান্নাতের বাগানের মধ্যে আসার এবং বসার, কোরআন হাদিসের আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আবেগী সুরে মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে শুনে বলি আলহামদুলিল্লাহ। ওভারডার ভাই, প্রথমে খুতবা শুরু করার সময় এই ওভারডার ভাই খুতবা শুরু করার সময় যেরকম সাউন্ডটা ছিল ওই রকম দেন, একটু আপনি কমায়া দিছেন, আগের মতো দেন, আল্লাহর আল্লাহরই কইরা। এই তো আসুন আমার ভাইরা, অলংকারী গ্রাম শুনেছি অনেক বড়। এই অনেক বড় গ্রামের মানুষের তুলনায় এই জায়গার মধ্যে আমরা কম না বেশি? আর একটু জোরে কোন, আমরা যে অল্প সংখ্যক মানুষ বসে আছি, আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? কি পরিমাণ লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা এই জায়গার মধ্যে বসে বসে কি করতে আছে? আপনারা বলবেন হুজুর আমরা বসে বসে কি করতেছি আল্লাহ মনে হয় জানেন না, নাকি কোন আপনারা? আল্লাহ জানেন। তাহলে আল্লাহ জানার পরেও আল্লাহ ফেরেশতাদেরকে আবার কেন জিজ্ঞাসা করবেন যে আমার বান্দারা বসে বসে কি করতেছে? আপনাদের প্রশ্ন আছে কিনা নাই? এর জবাব আল্লাহ সূরাতুল বাকারার
একখানা আয়াতের মধ্যে দিয়েছেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাআলিমুত তানজিলের মধ্যে আল্লামা ইমাম বগবী সহ তাফসীর কারকগণ লেখেন, আল্লাহ যখন আদম জাতিকে সৃষ্টি করবেন, মানব জাতিকে সৃষ্টি করবেন, মানুষকে যখন সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ করলেন, ও ফেরেশতারা, আমি তো দুনিয়ার মধ্যে মানব জাতি আদম জাতি সৃষ্টি করতে যাচ্ছি, তোমাদের পরামর্শ কি? তারা ডাক দিয়ে কয়, কালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি মানুষ সৃষ্টি করবেন, ওরা দুনিয়ার মধ্যে গিয়া খুন খারাপি করবে, মাইরডাঙ্গা করবে, হানাহানি করবে, আপনার ইবাদত বندگی করবে না, আপনাকে স্মরণ করবে না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আল্লাহ আপনার ইবাদত, আপনার প্রশংসার জন্য তো আমরা ফেরেশতাই যথেষ্ট, মানুষ সৃষ্টি করার আবার কি দরকার? আপনাদের এলাকার মধ্যে যদি কোনো মানুষ কই, বেটা এর এই দায়িত্ব দিস না, পারতো না, দায়িত্বটা দিস না, ছোট মানুষ পারতো না, এরপরে যখন দায়িত্ব দেওয়া হয় সুষ্ঠুভাবে পালন করে, আরেকদিন রাস্তায় পাইলে কইব তুই নি কইছিলে পারতো না, দেখছেন পারছে কিনা পারছে না, এরকম বলে কিনা আপনাদের এলাকার মধ্যে? তোমরা বলছিলে মানুষ সৃষ্টি করলে ফিতনাবাসাত করবে, মাইরডাঙ্গা করবে, খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে, আমাকে স্মরণ করবে না, ইবাদতই করবে না। তাহলে দেখতো দেখি অলংকারে স্কুলের মাঠের মধ্যে বসে বসে তারা কি করতেছে, দেখ আমার বান্দারা বসে বসে কি করতেছে। জোরে কন্যা একটু সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, শুধুমাত্র তাই না, ফেরেশতারা জবাব দেবে, মাওলা আপনার বান্দারা বসে বসে আপনাকে স্মরণ করছে, আপনার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা আমার বান্দারা যে বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছে, তারা কি কোনদিন আমি আল্লাহকে দেখছেন নি? কোনদিন কেউই দেখেন নাই, একজনও দেখেন নাই। না মালিক গো, আপনার বান্দারা কোনদিন আপনাকে দেখে নাই, তাহলে কিসের কারণে ইবাদত করেছে? জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারা আমার বান্দারা যে জান্নাতের আশায় ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে, আমার বান্দারা কি কোনদিন আমি আল্লাহর তৈরি জান্নাতটারে দেখছে? একজনও দেখছেন না, মুরব্বী যারা তারাও দেখছেন না, কেউই দেখেন নাই। না মালিক গো, আপনার বান্দারা কোনদিন আপনার তৈরি জান্নাতটাকেও দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দারা কোনদিন আমি আল্লাহকে দেখে না, আমার ইবাদতের মধ্যে তারা মগ্ন রয়েছে, আমার তৈরি জান্নাত কোনদিন দেখে না, জান্নাতের আশায় তারা ইবাদতের মধ্যে লিপ্ত রয়েছে। ফেরেশতারা আমার বান্দারা যদি আমি আল্লাহকে দেখতো, তারা যদি আমার তৈরি জান্নাতকে দেখতো, তাহলে জান্নাতের আশায় রাত দিন 24টা ঘন্টা তারা ইবাদতের মধ্যে লিপ্ত থাকতো। ফেরেশতারা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে বললাম, আমার যে সমস্ত বান্দারা বসে বসে আমি আল্লাহকে স্মরণ করছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে সাক্ষী রেখে আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। তাহলে আমরা যে বসে আছি এই জায়গার মধ্যে আমাদের লাভ হবে নাকি ক্ষতি হবে? আসুন আমার ভাইরা, আমি যে এই বিষয়টা নিয়ত করছি আলোচনা করব, শুরু করব, এই বিষয়ে আলোচনা শুরু করার আগে আমি আপনাদেরকে দুই একটা কথা বলে আলোচনা আমি শুরু করব। ইসলামী সমাজ কল্যাণ পরিষদ অলংকারী উদ্যোগে যে তাফসীরুল কোরআন মাহফিল যারা কর্তৃপক্ষ আছে তারা জানে, একটা ওয়াজের আয়োজন যারা করে মোটামুটি অনেক টাকা পয়সা খরচ হয়। ঢাকা থেকে মেহমান, কিশোরগঞ্জ থেকে, সিলেট থেকে, বিভিন্ন জায়গা থেকে মেহমান, তাদের যাতায়াত খরচ, পোস্টার, লিফলেট, মাইকিং, সামিয়ানা, মোটামুটি অনেক টাকাই খরচ হয়েছে। কেন? কোরআনের কিছু আলোচনা বোঝার জন্য কিনা? এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, যতক্ষণ ওই
সময় হয় ধারাবাহিকভাবে কিছু আলোচনা করব, যাতে আমার কথাগুলি আপনারা বুঝতে পারেন। কম বেশ মানুষ বেশি না কম এটা দেখার বিষয় না। বদর যুদ্ধের মধ্যে সাহাবী কয়জন ছিলেন? মাত্র 313 জন জয়লাভ করছেন। এই জন্য কম বেশ এটা দেখার বিষয় না, আল্লাহ আমাদেরকে কবুল করছে কিনা এটা দেখার বিষয়। আল্লাহ আমাদেরকে মায়া করছেন বিদায় হাজার লাখ মানুষ থেকে বাছাই করিয়া এই জায়গার মধ্যে হাজির করছেন। এই জন্য আসুন আমার ভাইরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমরা তো নামাজের ওয়াজ শুনি, হজের ওয়াজ, রোজার ওয়াজ, এগুলি আমরা অহরহ শুনি, সাদকার ওয়াজ, মাতা পিতার ওয়াজ, এমন কিছু ইবাদতই আছে যেগুলির ওয়াজ আমরা কম শুনি। মুমিনের সবকিছু ইবাদত। মুমিন যদি নবীর তরিকায় প্রস্রাব পায়খানা করে, তাহলে ওই প্রস্রাব পায়খানাটাও ইবাদত হয়। এই জন্য সবকিছু ইবাদত। আজকে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেগুলি সচরাচর কম হয়। আজকে আমি স্বামী স্ত্রীর হক সম্পর্কে কিছু আলোচনা করব। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, আলোচনা শুরু করার আগে দুই একটা কথা বলি যাতে ডিস্টার্ব হয় না। যখনই আলোচনা শুরু করব আর কোনো দিকে এদিক সেদিক নাই, ধারাবাহিক আযান পর্যন্ত ইনশাআল্লাহ চলবে। এর আগে দুই একটা কথা বলি। প্রথম নম্বর কথা হলো, আলোচনা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার আমলের নিয়তে শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। দুই নম্বর কথা হলো, আমার সাথে একটু হানা বললেন তাহলে আমি বুঝবো আমি সুনামগঞ্জের মানুষের কথা আপনারা বুঝতেছেন। তিন নম্বর কথা গুরুত্বপূর্ণ, কেউ কোনো কথা বললেন না, ফোন টোন রিসিভ করা, কারণ আমার মুখটা নাফাক হতে পারে, কিন্তু আমি যেই কথাগুলি বলবো কোরআন হয়তো কালামুল্লাহ নয়, হাদিস রাসূলুল্লাহ, এইগুলি নবী এবং কোরআনের কথা এবং হাদিসের কথা বলবো। এই জন্য এই মাহফিলটা প্রতিদিন থাকবে না, যেই কথাগুলি বলি মনোযোগ সহকারে, বিশেষ করে আমি ছোট বাচ্চাদেরকে বলতেছি, তোমাদের কারণে যাতে ওয়াজের ব্যাঘাত সৃষ্টি না হয় এদিকে খেয়াল রাখবা, কানাকানি টেলাটেলি এইগুলি না। যদিও আজকে ওয়াজ করব স্বামী স্ত্রীর হক সম্পর্কে, যদিও তোমরা বিয়া শাদী করো না, কিন্তু আগামীতে তো নিয়ত আছে না নি করার, এর লাগে আগে ভাগে এই ওয়াজগুলি শোনার দরকার। আমলের নিয়ত আছে না নি? আছে, আমলের নিয়ত করব। যাক, এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, আশা করি মনোযোগ সহকারে শুনবেন। আর আরেকটা অনুরোধ, এই যে ফাঁকা জায়গা, একটু সামনে আসলে আমার আপনাদের দিকে তাকায় কথা বলতে নাকি কষ্ট হয়ে যাইবে আপনাদের। একটু যদি আমার সামনে আসেন, এই ফাঁকা জায়গাটা যদি পূরণ করেন, তাহলে একটু আপনাদের সাথে আমি কথা বলবো এমন ভাবে যেন আপনারা কথাগুলি আমার 100 কথা বুঝতে পারেন। কারণ আমি যদি টান শুরু করলাম, কথা বুঝলেন না, তাহলে আমল করবেন কিভাবে? আপনারা আমার সাথে কথা বলবেন, আমি আপনাদের সাথে কথা বলবো, এরকম আলোচনা করতে হবে যাতে আপনারাও বুঝেন, আমিও বুঝি, আপনারা আমার কথাগুলি বুঝতে পারতেছেন। ওই মুরব্বী 2-3 জন যদি কষ্ট না হয়, ফাঁকা সামনে ফাঁকা জায়গা থাকলে কিন্তু শয়তান বসে দুকা দিয়ে উঠে যান, আর কত ওয়াজ শুনবেন। এই জন্য যদি আপনাদের কষ্ট না হয় তাহলে অগ্রসর হইয়া যান, আর কষ্ট যদি হয় তাহলে মুরব্বীরা পিছনে থাকেন, সমস্যা নাই। এই জন্য আসুন আমার ভাইরা, আরেকটা অনুরোধ হইল, ও আমার মা বোনেরা, আজকে কিন্তু পুরুষ এবং নারী উভয়ের ওয়াজ করব আজকে স্বামী স্ত্রীর হক সম্পর্কে। এখন যদি পুরুষ যারা আছে মাহফিল না আসে, না বসে, আর স্বামী স্ত্রীর হক কি এগুলি না শুনে, তাহলে মহিলাদের হক আদায় করতে পারবো? এই জন্য মহিলাদের তো দায়িত্ব আছে পুরুষকে মাহফিলে ফাটাইয়া দেওয়া, আছে কিনা নাই? ও আমার অলংকারী মা বোনেরা, আপনাদেরকে বলতাছি, তাদেরকে একটা অনুরোধ করি, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, স্বামী স্ত্রীর হক সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা ঘর থেকে মনোযোগ সহকারে শুনবেন। আর এখনো অলংকারী গ্রামের মধ্যে যেই সমস্ত পুরুষেরা ঘরের মধ্যে আছে, ঠান্ডা লাগিয়া মাহফিল হইতেছে না, আপনাদেরকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, যদি আইতে না চায় ধাক্কায় দুঃখ হইলো মাহফিল ফাটাইয়া দেয়। একমত আছেন না আমার সাথে? সবাই একমত আছে, এর লাগে কোনো ধাক্কা জুড়ে মারলেও সমস্যা হইতো না। আর রাস্তাঘাটে যারা আছেন আমার ভাইরা, আপনারা চলে আসেন। আসুন আমার ভাই বন্ধুরা, আমি যে এই বিষয় নিয়ে আলোচনা করব স্বামী স্ত্রীর হক সম্পর্কে। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে যতগুলি বন্ধন আছে নসব ব্যতীত, নসব তো হইল মা বাবার সম্পর্ক, এরকম নানা নানি দাদা দাদি, এগুলি নসব। নসব ছাড়া যতগুলি বন্ধন আছে সবচেয়ে বরকতওয়ালা, সবচেয়ে রহমতওয়ালা, সবচেয়ে শক্ত মহব্বতের বন্ধন হলো স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন। একজন পুরুষ তার একজন মহিলা ছাড়া পরিপূর্ণ না, একজন মহিলা ও পুরুষ ছাড়া পরিপূর্ণ না। আমার ভাইরা, আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, মনোযোগ দিয়ে শুনবেন আজকের ওয়াজগুলি, আমাদের বোঝার দরকার। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড়টি এটা সোজা না বাঁকা?
কথা বলতে হবে আমার সাথে, জোরে বলতে হবে। এটা সোজা না বাঁকা? এই জন্য তাদেরও রগ একটু বাঁকা, সবগুলো মাইকে বলা যাবে না। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, বাম পাজরের হাড্ডি থেকে আল্লাহ তাদেরকে বানাইছেন, হাওয়া আলাইহিস সালামকে। এই জন্য তারা একটু বাঁকা থাকবে। উলামায়ে কেরাম বলেন বাঁকাকে একেবারে বাঁকা রাখা যাবে না, আর একেবারে সোজা করতেও যাবেন না। সোজা করতে গেলে একটা জিনিস টাচ করে ভাঙে যাইব, আর বাঁকা থাকলে তো বাঁকা রয়ে গেল। এই জন্য সোজা করার চেষ্টা করবেন, একবারে টাচ করে সোজা করতে যাইবেন না। বাম পাজরের হাড্ডি থেকে সৃষ্টি করলেন আমার ভাই বন্ধুরা। এই জন্য প্রিয় হাজিরিনে কেরাম, স্বামী স্ত্রীর হক কয়টা? উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লেখেন একজনের উপর স্বামীর উপর স্ত্রীর, স্ত্রীর উপর স্বামীর 17টার মতো হক। কিন্তু সবগুলি যদি আমি ধারাবাহিকভাবে কথা বলি অনেক টাইম লাগবে। আমি আজকে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করব। স্বামী যারা স্ত্রীর হক বুঝে নেবেন, স্ত্রী যারা স্বামীর হক বুঝে নেবেন, ইনশাআল্লাহ আমল করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আসুন আমার ভাই বন্ধুরা, এই জন্য আসুন স্বামী স্ত্রীর হক সম্পর্কে সবাই আমরা জানি। আমরা জানি কি? আমরা জানি যে তাদের কি, স্ত্রীদের কি হক। আমার ভাইরা, খানি কুরাক তো পড়ে, বাসস্থান তো পড়ে, প্রথমত হইল মোহর আদায় করা। কয়জন মানুষ পুরুষ আছে স্ত্রীর মোহরটা আদায় করে? কয়জন মানুষ আছে? আর স্ত্রীরাও জানে স্বামীর কি হক আছে। আমার ভাইরা, হেফাজত করা, স্বামীর কথা মানা, এইগুলি স্ত্রীরাও জানে। কিন্তু আমরা একে অপরের হকগুলি আদায় করতে রাজি হই না। আমার ভাইরা, সবাই আমরা মা বোনদেরকে বলতেছি, ও মা বোনেরা শুনেন আপনাদের কি হক, আর পুরুষদেরকেও বলবো শুনেন তাদের কি হক। আমরা সবাই আমল করবে তো ইনশাআল্লাহ। আসুন আমার ভাইরা, শুধুমাত্র তাই না, নবীজির কয়েকখানা হাদিস শোনাবো, এগুলি থেকে বুঝবেন স্বামীর কত দাম, আবার স্ত্রীর কত দাম। সম্ভবত মুসলিম শরীফের হাদিস। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পুরোটা পৃথিবী হলো একটা সম্পদ। এই যে মোবাইলটা আছে পূজার জন্য বলতেছি, এটা একটা সম্পদ, দাম বেশি হইলে 2000 টাকা। এই যে রুমালটার একটা সম্পদ, বেশি হইলে 300-400 টাকা। এই চেয়ার একটা সম্পদ, 2-3-4-20-25 হাজার টাকা বেশি হইলে। 3 কেয়ার জায়গাও সম্পদ, দাম হইল 3-4-5 লাখ টাকা। তাহলে সম্পদের দামে দামে বেশ কম আছে কিনা নাই? দামি সম্পদ আছে, কম দামি সম্পদ আছে, এরকম আছে কিনা নাই? আকায়ে নামদার তাজদারে মদিনা সাইয়্যিদুল কাউনাইন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার মানুষরে পুরা পৃথিবী হলো একটা সম্পদ। কিন্তু কোন মানুষের ঘরের মধ্যে যদি একজন নেককার বিবি থাকে, আমাদের সিলেটি ভাষায় কয় যার ঘরে একটা বালা বউ থাকে, একজন নেককার বিবি থাকে, একজন নেককার সালিহি সালেহা, একজন আবেদা, একজন নেককার স্ত্রী যদি কার ঘরের মধ্যে থাকে, আল্লাহর রাসূল বলেন তার চাইতে আর দামি সম্পদ হতে পারে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন লম্বা একটা হাদিসের শেষে বলেন, খায়রুকুম লিআহলিহি। এই হাদিসের সার অংশ হলো, কোন মানুষের ঘরের ম্যাডাম মানে বউ, কোন মানুষের ঘরের ম্যাডাম যদি কয় আমার স্বামী বড় বালা, নবী কোন এই মানুষটাই বালা। কারণ আমি হুজুর আপনাদের সাথে বছরে একদিন দেখা হইল, আমি কতটুক বালা আপনারা বলতে পারবেন না। আমি কতটুক বালা কতটুক খারাপ আমার ঘরের ম্যাডামে জানবে কিনা? জানবে না। মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব কতটুক বালা আপনারা জানবেন না। মানুষ বলে আমাদের মেম্বার সাহেব বড় বালা, চেয়ারম্যান সাহেব কুমই বালা, কিন্তু কি পরিমাণ বালা সেটা বউয়ে ভালো কইরা জানে কিনা? জানে না। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষের বউ ঘরের ম্যাডাম যদি কয় আমার
স্বামী বড় বালা। আল্লাহর রাসূল বলেন ওই পুরুষের চাইতে আর দামি ভালো কোনো মানুষ হতে পারে না। এটা আমি ওই হাদিসের কথা বললাম, অন্য হাদিসে অন্য কথা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা, অন্য হাদিসে অন্যটা আছে। শুধুমাত্র তাই না আমার মায়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মহিলা কে? আমার কথা বুঝেননি আপনারা? ক্লিয়ার বুঝেন না? কোনো অসুবিধা হয়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, দুনিয়ার মধ্যে সবচাইতে দামি মহিলা কে? আল্লাহর রাসূল বলেন সবচেয়ে দামি মহিলা হইল যে মহিলার দিকে তার স্বামী তাকালে আনন্দ পায়। আপনারা বলেন তো দেখি, কোন মহিলা যদি স্ত্রী যদি ফেসার মতো মুখটা বানায় রাখে, সারা দিন কাজ কইরা স্বামী ঘরে আসলো, মুখটা বাঁকা তেরা থাকে, ফুলা ফুলা থাকে, তাহলে স্বামী দেখলে খুব আনন্দ লাগবে। কথা বুঝেন না আপনারা? আনন্দ লাগবে। কি কোন আপনারা? স্বামী সারাদিন কাজ করে এসে যদি মুখটা বাঁকা, তাহলে কত কষ্ট পাইবে। আমার মা বোনেরা গো, আমার অলংকারীর মা বোনেরা, কবির মনোযোগ দিয়া শুনেন গো, আপনাদের দাম কেমন আমার মা বোনেরা গো। আল্লাহর রাসূল বলেন কোন মানুষ যদি তার স্ত্রীর চেহারার দিকে তাকাইলে আনন্দ পায়, স্বামী যেই কথা বলে ওই কথা মানে, যেটা নিষেধ করে বিরত থাকে, আল্লাহর রাসূল বলেন ওই মহিলার চাইতে আর দামি মহিলা পৃথিবীতে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে আমরা সিজদা করতে চাই। আল্লাহর রাসূল বললেন আল্লাহর কুদরতি পা ছাড়া আর কাউকে সিজদা দেওয়ার অনুমতি। জোরে কোন না কেন? আরো জোরে কোন। আপনাদের এলাকায় কিছু বন্ড পীর আছে কিনা জানি না, যারা সিজদা নেন আসেনি সমাজে? নাই না আপনাদের এলাকায়? এমন বন্ড পীর কোন জায়গার মধ্যে আছে। আল্লাহর রাসূল নিজে বলছেন আমাকে নবীকেও সিজদার অনুমতি নাই, থাকলে সাহাবায়ে কেরাম দিতেন কিনা? দিতেন না। আল্লাহর রাসূল বলেন একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদার অনুমতি নাই। কিন্তু সমাজের মধ্যে এমন বন্ড পীর আছে, মানুষের সিজদা নেয়, আছে কিনা? নাই। আরো জোরে কোন আছে কিনা? নাই। এমন বন্ড পীর দেখবেন, যেই বন্ড পীর গুলো দেখবেন বেগানা মহিলাদেরকে দিয়া খেদমত নেয়। আপনারা বলেন তো দেখি, বেগানা নারীকে দেখা হালাল না হারাম? আরো জোরে কোন, আরো জোরে কোন। এমন মানুষ দেখবেন তার মাথার মধ্যে জটটা লাগানো, জটওয়ালা মাথা থাকলে জিন্দেগিতে 100 বার গোসল করলে কি গোসল হবে? গোসল না হইলে নামাজ হবে? ফরজ গোসল যদি হয়, সে যদি ফান্না ঢুকে নামাজ হবে? লাল শাল্লু লাগানো পুরুষের জন্য হালাল না, সব হারাম কাজ করে। গাজা টানে, 1 সিলিমে যেমন তেমন, 2 সিলিমে মজা, 3 সিলিমে উজির নাজির, 4 সিলিমে রাজা। গাজা টানে, আবার মহিলাদের দ্বারা খেদমত নয়। সমাজের মধ্যে আমি বলি এদের বড় দোষ না, এই বন্ড পীরদের বড় দোষ না, বড় দোষ হইল যেই মানুষগুলি তাদেরকে পীর মানে, যেই মানুষগুলি তাদেরকে পীর মানে, তাদের হলো বড় দোষ। আমি মনে করি মানুষ জানার পরে একটা মানুষ গাজা টানে, লাল সাল্লু লাগাইয়া মাথায় জট টানিয়া ঘুরে, বেগানা নারীর দিকে তাকায়, তাদের দিয়া খেদমত নয়, মনে যা চায় নামাজও পড়ে না। আমি মনে করি এতটুক জানার পরেও যারা একজনকে পীর মানে, এদের মাথার মধ্যে গোবর না, গোবরের তো কিছু দাম আছে। জমিনের মধ্যে গোবর দিয়া সার দেয়, গোবর দিয়ে আমাদের সুনামগঞ্জের মানুষ কয় মুইঠা দেয়। আপনাদের এলাকায় কি কয়? জ্বালানোর জন্য যেটা বানানো হয়, গোবর দিয়ে মুইঠা দেয়, গোবর দিয়া সার
বানায়, গোবরের কিছু দাম আছে। আমি মনে করি এদের মাথার মধ্যে দামি গোবরটাও না, এদের মাথার মধ্যে পায়খানা সারা কিছু না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম রে, একমাত্র আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি নাই। কিন্তু রে সাহাবায়ে কেরাম, কিন্তু রে দুনিয়ার মানুষ, আল্লাহ ছাড়া যদি আল্লাহ কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিতেন, তাহলে দুনিয়ার সমস্ত মহিলাদেরকে বলতেন, ও মহিলারা, তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা দাও। ও আমার বিশ্বাস অলংকারীর মা বোনেরা, তাকায় দেখেন গো, একজন স্বামীর কি পরিমাণ দাম, একজন স্বামীর কি পরিমাণ সম্মান, যেমন তেমন দাম না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়ার অনুমতি দিলে আল্লাহ কইতেন স্বামীরে দাও। মার কথা বলেন নাই, বাবার কথা বলেন নাই, কারো কথা বলেন নাই, স্বামীর কথা বলছেন। স্বামীর কি পরিমাণ দাম। সম্ভবত নাসাই শরীফের হাদিস, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ক্ষেত্রে দেখা যায় স্ত্রী আগে মারা যায়, কোন ক্ষেত্রে স্বামী আগে মারা যায়। নাকি আপনাদের অলংকারী গ্রামের মধ্যে সব বেটাইন আগে মারা যায়, বেটিন করে মারা যায়? এরকম নি, স্বামী আগে মারা যাক অথবা স্ত্রী আগে মারা যাক, যে কোনো একজন আগে মারা যাক, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন স্ত্রী যদি ইন্তেকাল করে, ইন্তেকাল অবস্থায়, ইন্তেকালের সময় যদি তার স্বামীকে রাজি করে শুই রাখা যাইতে পারে, তাহলে আল্লাহর রাসূল বলেন, ওই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতটা দিয়া দিবে। আমাদের সমাজের মধ্যে আমার মায়েরা, এমন এমন কিছু আমার মা বোনেরা আছেন যারা স্বামীর শুকর আদায় করে না। আছে না সমাজের মধ্যে? এদের সম্পর্কে দেখেন নবীজি কি বলেন, শুকর আদায় করে না। আপনাদের এলাকার মধ্যে ফনাউল্লাহ বাজার আর আশেপাশে কোন বাজার আছে? বিশ্বনাথ বাজার। বিশ্বনাথ বাজার থেকে, ফনাউল্লাহ বাজার থেকে, বন্ধ জিন্দা বাজার, আলহামরা শপিং সিটি থেকে, সিলেট প্লাজা থেকে, ব্লু ওয়াটার থেকে আপনারা ঈদের সময় স্ত্রীর জন্য দামি দামি কাপড় আনিয়ে দিলেন। এমন স্ত্রী আছে, একটা ঈদে যদি মিস হয়ে যায় তাহলে চোখটা বড় বড় কইনা কয়, এমন বেটার গড় করি জিন্দেগিতে একটা ভালো কাপড় ভাগ্যে জুটলো না। আছেন আপনাদের এলাকায়? নাই মনে হয়, জুরে কন্যা আছে কিনা নাই? আমার বাইরে ফনাউল্লাহ বাজার থেকে, কামাল বাজার থেকে, বাজার কিনের বাজার থেকে মহিলাদের জন্য মোমো জর্দা চিনেন তো আপনারা? হাকিমপুরি জর্দা, সাদা পাতা চিনেন তো? যদি বউয়ে গোয়া খায়, পান খায়, মোমো জর্দা না দিলেন, একদিন যদি আনতে 19-20 হয়, তো এমন বেটার ঘর করি জিন্দেগিতে একটা বালা সাদা জর্দা খাইলাম না। আছে নি সমাজের মধ্যে? নাই মনে হয়। ও আমার অলংকারীর মা বোনেরা, দেখেন গো, এই স্বভাব যাদের মধ্যে আছে, এই সমস্ত মহিলার মধ্যে এই স্বভাবটা আছে, দেখেন আল্লাহর রাসূল কি বলেন। আল্লাহর রাসূল বলেন, যেই সমস্ত মহিলা স্বামীর মুখাপেক্ষী থাকার পরও শুকর আদায় করে না, স্বামীর শুকর আদায় করে না, স্বামীর শুকর আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই সমস্ত মহিলার দিকে রহমতের দৃষ্টিতে তাকান না। কিয়ামতের ময়দানে আল্লাহ কখনো এই সমস্ত মহিলার দিকে ফিরে তাকাবেন না। এই জন্য আমার ভাই বন্ধুরা, যে কয়েকটা হাদিস বললাম, এইগুলির মাধ্যমে তো আমরা বুঝতে পারলাম। একটু কমে কেন রে ভাই, একটু বাড়াইয়া দেন। আমরা এই কয়েকটা হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে স্বামীর কি পরিমাণ সম্মান আমার ভাই বন্ধুরা, আর মহিলাদেরও কি পরিমাণ সম্মান। সারা দুনিয়ার বড় সম্পদ হলো মহিলা প্রধান স্ত্রী। এখন একজন মহিলা এত বড় সম্পদ, এত বড় দামি একজন মহিলা, এখন নিজে যদি নিজের দাম না বুঝে 100 বার বুঝাইয়া, 1 কোটি বার বুঝাইয়া কি আপনারা আমরা পারমু তাদেরকে বুঝাইতে? কথা বলেন না কেন আমার ভাই বন্ধুরা? এই জন্য আমাদের একটু বুঝার দরকার, তাদেরকে আল্লাহ পাকা হাড্ডি থেকে সৃষ্টি করেছেন। এটা আমাদের পুরুষদের
বুঝতে হবে। তারা কথায় কথায় রাগ করতে পারে, কিন্তু এটা আমাদের বুঝার দরকার, আমাদের বুঝার দরকার আল্লাহ তাদেরকে নাকিসাতে আকল বানায় সৃষ্টি করেছেন। তারা যতই বলুক না কেন, যে তারা যতই আকল দেখাক না কেন, বা তারা দেখবেন যে কোনো কাজের সময় বলে যে আমি না হইলে তখন বিপদে পড়তায়, অর্থাৎ বুঝাইতে চায় তাদের খুব আকল, কিন্তু যতই বুঝাইতে চাও আল্লাহ তাদেরকে নাকিসাতে আকল বানায়া পুরুষের কখনো কাছাকাছি হবে না, আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। এই জন্য আমাদের বুঝার দরকার। আমাদের সমাজের মধ্যে এমন কিছু পুরুষ আছে তাদের রাগ কন্ট্রোল করতে পারে না, আর যদি স্ত্রী কোনো কথা বলে স্ত্রীদেরকেও গালিগালাজ করে, মারামারি করে। সমাজের মধ্যে এমন পুরুষও আছে কিনা নাই? জুরে কোন না কেন ভাই, জুরে কোন আছে কিনা নাই আমার ভাই বন্ধুরা? এই জন্য আসুন, সমাজের মধ্যে এমন কোন পুরুষ আছে, আর মহিলারাও এমন কিছু মহিলা আছে মারতে মারতে যদি শহীদ কইরা বানান, কিন্তু এই ইঞ্জিল নামক মুখটা বন্ধ হইতো না। নাই মনে হয় ঘটনা একটা মনে হইয়া গেছে, বললা দিতাম না আপনাদেরকে। ঘটনা যখন মনে হইছে বললা দেই। এই ঘটনা মনে হইছে স্বামী স্ত্রীর, এই যে ইঞ্জিল বন্ধ হয় না, ওই ইঞ্জিল বন্ধর ঘটনা একটা বলি। এদেরকে শুধু ঘটনা বলা উদ্দেশ্য না, এ থেকে আমাদের অনেক শিক্ষা গ্রহণ করার দরকার আছে আমার ভাই বন্ধুরা। এক জায়গার মধ্যে স্বামী স্ত্রী শুধু ঝগড়াই করত, মারামারি করত, কাজে কইল। স্বামী যখন কথা বললেন না, স্বামী যখন সন্ধ্যাবেলা কাজ থেকে বাড়ির মধ্যে আসতো, আসার পরে ওই স্ত্রী তার বউটা বেন্নার শুরু করতো। সমাজের মধ্যে কিছু মহিলা আছে, স্বামী সারাদিন কাজ কইরা এলো, একটু আরাম আয়েশের দরকার না, দেখবেন তাদের হাজার অভিযোগ থাকে, তাদের মুখ আর বন্ধ হয় না। এরকম একটা মহিলা ছিল আমার ভাইরা। স্বামী যখন আসে, সঙ্গে সঙ্গে এমন কথা শুরু করে, তাকে নিয়ে কথা বলে। আমাদের সমাজের মধ্যে সিলেটি ভাষায় কয় বাস তুল্লা, বংশ তুল্লা কথা আছে না সমাজের মধ্যে। এখন এই বেটার একটু রাগ বেশি, তখন বেন শুরু করে, গালাগালি শুরু করে, তখন তারও তো একটু রাগ বেশি, তখন হে দুমসে ফিটা আর ফিটা যত কায় তত মুখের পাওয়ার বাড়ে না কমে। সমাজের মধ্যে কিছু মহিলা আছে না, মারতে 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 আপনি যাই মারবেন কিন্তু মুখ বন্ধ হইতো। এখন এরকম যখন হয়, পাড়া প্রতিবেশীর মানুষ যখন তারা বসলো, বসে সমাধানের চেষ্টা করলো, এই তোরা প্রতিদিন কাজে ডাঙ্গা করো কি লাগিয়া? সব মানুষ ধরে হইছে, এই বেটা তুই প্রতিদিন তোর বউরে মানুষ কে লাগিয়া? কই আমার বউ প্রতিদিন আমারে, আমার বাবা বংশতুল্লা গালিগালাজ করে, এর লাগিয়া আমি মারি। কই বেটি তুই গালিগালাজ করো কি লাগিয়া? কই আমার জামাই আমারে প্রতিদিন মারে, এর লাগিয়া আমি গালিগালাজ। কোন কত রূপ তো দুই জায়গার মধ্যেই আছে। এই বেটির মুখ বন্ধ হয় না, আর তার হাত বন্ধ হয় না। এখন মানুষকে যদি একটা কিছু বন্ধ হয়, যদি মুখটা বন্ধ করন যায়, তা আশা করা যায় জামাইরা তো মনে হয় বন্ধ করন যাইব। কি কোন আপনারা? এখন তারা মোটামুটি একটা সমাধান দিয়া এরকম চলবাই বললা গেল, এরপরও কাজ হয় না। চেয়ারম্যান মিললেও এরপরে আরেকদিন তারা আবার বসলো, চেয়ারম্যান সহ মিললে যখন বসলো, বসার পর যখন বললো, এরপরেও দেখা যায় কোনো কাজ হয় না। এখন চেয়ারম্যান সাহেব বললো, একটা কাজ করে একটু দেখি, এইটা গুলিতে হবে না, অমুক জায়গার মধ্যে যান, কথায় কথায় ধরেন নেন, আপনাদের কামাল বাজারে দইরা নেন। কামাল বাজার একজন হুজুর আছেন, আমার কথা বুঝেন আপনারা? বুঝেন তো? কামাল বাজার একজন হুজুর আছেন, ওই হুজুরে পানি ফোড়া দিলে, ওই হুজুরে তাবিজ দিলে, ওই হুজুরে তেল ফোড়া দিলে, সংসারের মধ্যে যত অমিল হোক, যত ঝগড়া ফাসাদ হোক, কিচ্ছু থাকে না, সব শেষ হয়ে যায়। তারা কয় তাই নাকি? হো কয় তাহলে কি করতে হইব? কালকেই ফজরের পরে চলে যাও। এখন তারা বোতল বইরা পানি নিয়ে হুজুরের কাছে চলে গেছে, তারা সংসারের মধ্যে শান্তি আনতো। হুজুর কিন্তু আবার কৌশলী হুজুর, সবগুলি কি আর পানি ফোড়া দেওয়া হয়? সবগুলি আর তাবিজ দেওয়া হয় নাকি? কিছু কিছু জিনিস আছে কৌশল করা লাগে। এই জন্য হুজুর কৌশলী হুজুর ছিলেন। হুজুরের কাছে যখন তারা গেছে, হুজুর পর্দার সহিত জিজ্ঞাসা করছেন, কি হয়েছে তোমাদের সমস্যা কি? কই হুজুর আমাদের সংসারে তো মারামারি থাকে। কই কি হয়েছে? তুমি তোমার বউরে মারো কেন লাগিয়া? কই আমার গালিগালাজ করে এর লাগিয়া আমি মারি। মুখটার বন্ধ হয় না। বউরে কই তুমি গাইলাও কেন লাগিয়া? কই আমার স্বামী আমাকে মারে এর লাগিয়া আমি গাইলাই। এই বিটে কয় আমারে মারে এর লাগিয়া গাইলাই, আর হে কয় আমারে গাইলাই এর লাগিয়া আমি মারি। দুই ভাই দি আছে কিনা নাই? হুজুরে চিন্তা করলেন রে, হুজুর বুদ্ধিমান ছিলেন, কৌশলী হুজুর। হুজুর চিন্তা করলেন যে কোন যদি কোনো ভাবেই একটা বন্ধ করা যায় তাহলে আরেকটা বন্ধ হইব। কই বেটির মুখটা যদি কোনো সুরত বন্ধ করতে পারি তাহলে আশা করা যায় বেটার হাতও মনে হয় বন্ধ হওয়ার সম্ভাবনা আছে। কই আমার কাছে যেহেতু আসছো, আমি তকবীর দিলে ঠিকমতো পালন করবাই। কই হুজুর 100 এর 100 100, আপনি যেই তকবীর বলবেন
যেইভাবেই বলবেন এইভাবে আমরা কাজ করব। আমরা শুধু চাই আমাদের এলাকার সবাই বিচার কইরা শেষ, বিরক্ত, আশেপাশের ঘরের মানুষ ঘুমাইতে পারে না আমাদের জগদার মারামারির লাগিয়া। আমার স্বামী দুম্মুর দাম্মুর মারে আর আমি জোরে জোরে কান দিয়ার গালিগালাজ করি, এই জন্য মানুষের অনেক অভিযোগ। ওই ঠিক আছে পানি ভরা দাও, পানি আইনা যেই মাত্র দিছে হুজুর ফু দিছেন কি ফইরা, কিছু পড়ছেন না, সব কিছু টুটটা লড়াইছেন, বুঝাইছেন এদেরকে মনে কিছু পড়ছেন না, না টুটলা এরকম ফু দিছেন। এই পানি ভরা দিলাম, এই পানি ভরা তোমার স্বামী কোন সময় মারে? ওই সন্ধ্যাবেলা তো কাজ থাকে, তোমার স্বামী ঘরে যখন ঢুকবো ঢুকার আগেই তুমি আমার এই পানি ভরা গুলি মুখের মধ্যে ঢুকাইবাই, ঘুমানোর আগ পর্যন্ত পানি ফালাইবাই না। কাজ করবাই ঠিক, স্বামীর কাপড় কাটতে দেও, বাদ দেও, এই করো সেই করো, যত কাজ আছে সব করো, কিন্তু আমার পানি ভরা মুখ থেকে ফালানি যাইতো, হুজুর বলতে ফালানি যাইতো না, এটাকে ফালাইবো। স্বামীও তো শুনতেছে, এখন তারা হুজুর কই ঠিক আছে হুজুর আপনি যেটা দিছেন দূর হইব, দূর ইনশাআল্লাহ হইব, আমল করতে পারবা, কই ঠিক আছে ঠিক আছে। তারা বাড়িতে চলে গেছে, বাড়িতে চলে গিয়া সেই মাত্র পরের দিন স্বামী কাজ থেকে আইছে, দেখা যায় ওই গেটের কান দাতাইছে, এই সময় হুজুরের বোতলের মুখ খুলিয়া টাস কইরা পানি ঢুকাইছে, ঢুকাইয়া যেই মাত্র রাখছে, কাম কাজ সব কিছু করে, কিন্তু পানি তো আর মুখ থেকে ফালায় না। আপনারা বলেন তো দেখি অলংকারীর মানুষ, কোন মানুষের মুখের মধ্যে যদি পানি থাকে ভরা, এই মানুষে কোনোদিন কথা কইতে পারবো? জুরে কন্যা কথা কইতে পারবে না। কথা যদি কইতে না পারে তাহলে তার স্বামীকে নিয়া, তার বাপকে নিয়া, বংশ নিয়ে কোনদিন গালিগালাজ করতে পারবো? দেখা যায় মুখের মধ্যে পানি লাগাইয়া বাদ দেয়, ডাইল দেয়, সব দেয়, ইশারা ইঙ্গিতে, কথা তো আর বলে না। এই মুহূর্তের মধ্যে যেহেতু কথা বলে না, স্বামীরও রাগ উঠে না, স্বামীরও মারার দরকার পড়ে না। প্রথম দিন মানুষ কই বুঝলাম না রে, আমরা এত সালিশি করলাম, এত বিচার করলাম, সমাধান করতে পারলাম না, বছরের পর বছর গেল, আজকে দিই কামাল বাজারে হুজুরে এমন বাড়ি ভরা দিছে, একদিনেই দিকে আর কোনো কাজ কাম নাই। পরের দিন গেল, দেখা যায় কোনো কাজ্জা দরবার নাই, 3 দিন গেল, 7 দিন পর্যন্ত তারা এই আমল করতেছে, কোনো কাজ্জা দরবার নাই। মানুষ কই কি হইল রে, এমন বালা হইয়া গেল। 7 দিন পরে তারা হাদিয়া তুফা টাকা পয়সা নিয়া ওই হুজুরের কাছে চলে গেছে, হুজুর আপনার পানি পড়ার মধ্যে যেই কেরেশমা, আপনার পানি পড়ার মধ্যে যেই কেরামতি, হুজুর কই কি হইছে, মারামারি করছো? কইছি না হুজুর, আপনি যে দিন থেকে দিবেন ওই দিন থেকে মারামারি বন্ধ, আমাদের সংসারে আর মারামারি হয় না, আমার স্বামীও আমাকে মারে না, আমিও কোনো গালাগালিজ করি না, আপনার পানি পড়া এমন কেরেশমা। হুজুর ডাক দিয়ে কয় মাগো, আমার পানি পড়ার মধ্যে তেল পড়ার মধ্যে কোনো কেরেশমা না, যত কেরেশমা আর যত কেরামতি আছে সব তোমার এই মুখের মধ্যে কেরামতি। তুমি বেন্নার বেন্নার করো, এই জন্য তোমার স্বামী মারে, তোমার মুখ বন্ধ করলাম, এই জন্য দেখো তো 7 দিন হয়ে গেল তোমার স্বামী মানে না। একজন পুরুষ চায় না, একজন পুরুষ, একজন স্বামী ইচ্ছা করে তার বউকে কষ্ট দিতে চায় না, একজন পুরুষ ইচ্ছা করে তার স্ত্রীকে গালি দিতে চায় না, একজন পুরুষ ইচ্ছা করে তার স্ত্রীকে মারতে চায় না। এই জন্য স্ত্রীদের বুঝার দরকার, সারাদিন কাজকর্ম কইরা আসছে, পুরুষদের অন্তরে মাথার মধ্যে বিভিন্ন টেনশন, প্রতিষ্ঠানের টেনশন, ব্যবসা বাণিজ্যের কত কিছু টেনশন থাকে, এটা তাদের বুঝার দরকার। আর আমাদেরও রাগ কন্ট্রোল করার দরকার আছে কিনা?